পৃথিবী যে কত অদ্ভুত তার প্রমাণ প্রতিটি পদক্ষেপেই পাওয়া যায়। আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি জলের কোনো রং নেই, অর্থাৎ জল বর্ণহীন, এবং মহাকাশ থেকে সমুদ্রের জল দেখতে সাধারণত নীল রঙের দেখায়। কিন্তু পৃথিবীতে এমনও হ্রদ রয়েছে যার জলের রং গোলাপি। কথাটি অদ্ভুত লাগলেও সত্য। লেক হিলিয়ার এমন এক প্রাকৃতিক বিষয় যার গোলাপি রং তাকে পৃথিবীর অন্যান্য রহস্যময় স্থানগুলির থেকে আলাদা বানায়। কিন্তু কেন এই হ্রদের জল গোলাপি? তাছাড়া এই জল কি পান করা যায়? এই হ্রদের গোলাপি জলের রহস্য কি বৈজ্ঞানিকরা জানতে পেরেছে? সেখানে কি কোনো মানুষ যেতে পারে? সেই জলে কি কোনো প্রাণী টিকে থাকতে পারবে? এর সব কিছুরই উত্তর আমরা ভিডিওর মাধ্যমে জানব। লেক হিলিয়ার অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে এসপারেন্সের কাছাকাছি রিচার্ডস দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত। 1802 সালে এক ব্রিটিশ অন্বেষক ম্যাথিউ ফ্লিন্ডার্স মানচিত্র তৈরি করার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ার দ্বীপে পৌঁছান। সেই দ্বীপের উপর থেকে তিনি দেখতে পান মনোমুগ্ধকর এই গোলাপি রঙের লেক হিলিয়ার। তারপর থেকেই এই গোলাপি রঙের কারণে স্থানটি রহস্যময় হয়ে ওঠে বিজ্ঞানীদের কাছে। লেকটি দৈর্ঘ্যে 600 মিটার এবং প্রস্থে 250 মিটার পর্যন্ত বিস্তৃত। সাদামাটি ও উদ্ভিদে আচ্ছাদিত ছোট জমির অংশ দ্বারা দক্ষিণ মহাসাগর থেকে লেকটি পৃথক হয়েছে, যেখানে দক্ষিণ মহাসাগরের জল নীল এবং লেক হিলিয়ারের জল আবার গোলাপি রঙের। ডুনালিওলা শ্যালিনা নামক শৈবাল এবং হ্যালো ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে জল বাবেলগামের মতো গোলাপি হয়ে থাকে। উচ্চ লবণাক্ত হওয়ার কারণে লেকটির গোলাপি রং সর্বদা বজায় থাকে। বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছেন এই জলে উচ্চ লবণ এবং শৈবাল থাকার পাশাপাশি বিটা ক্যারোটিনের মতো রঞ্জক পদার্থ রয়েছে। লেক হিলিয়ার এলাকাটি সাধারণত ভূমধ্যসাগরীয় আবহাওয়া দ্বারা প্রভাবিত। লেকের আশেপাশে ইউক্যালিপটাস, মেলানেউকা, অ্যাকাশিয়া ইত্যাদি গাছপালার সমাহার দেখা যায়, যারা লবণাক্ত ও স্যাঁতসেঁতে পরিবেশে জন্মায় এবং মোটা ছালের কারণে সেই আবহাওয়ায় টিকে থাকতে পারে। এছাড়াও প্রাণীদের মধ্যে সিবার্ডস, ওয়েডিং বার্ডস, গিরগিটি এবং ছোটোখাটো পোকামাকড় দেখা যায়, যারা কিনা সেই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। লেক হিলিয়ার আশেপাশে বেশ কিছু প্রাণী বসবাস করলেও লেকের জলের উচ্চ লবণাক্তের কারণে তাতে সাধারণ মাছ এবং অন্যান্য জলচর প্রাণী বসবাস করতে পারে না। শুধুমাত্র কিছু অণুজীব এখানে পাওয়া যায়, যাদের কারণে জলের রং গোলাপি হয়ে থাকে। এই লেকটির সাক্ষাৎ করতে হলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে, কারণ সাধারণ মানুষের জন্য এই দ্বীপে সরাসরি প্রবেশ করা কঠিন এবং সীমিত। তবে বিশেষ অনুমতি নিয়ে গবেষক ও সংরক্ষণ কর্মীদের সাথে সেখানে যেতে পারেন, কারণ এটি হলো একটি সংরক্ষিত প্রাকৃতিক এলাকা। তবে আপনি হেলিকপ্টারের মধ্যে আকাশপথে এই লেকটির সৌন্দর্যের মজা নিতে পারেন, যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এই লেকের পানি কি পান করা যায়? এর উত্তর হলো না। আসলে লেকটির পানিতে অত্যন্ত উচ্চমাত্রায় লবণ রয়েছে, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, যা পান করলে পেটের সমস্যা এবং অন্যান্য জটিল রোগের সম্ভাবনা রয়েছে। তাই এই লেকের জল না পান করাই ভালো। তবে আপনার কৌতূহল থাকলে অবশ্যই ট্রাই করতে পারেন। বিজ্ঞানীরা লেকটির অস্বাভাবিক পরিবেশে বসবাসকারী জীবাণু নিয়ে গবেষণা করছেন, যা ভবিষ্যতে জীববিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞানে গবেষণায় গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে।